হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ডেইলি ফোকসেবা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। আমি এখন ভগবানের ভোগের যে মেনু সেটা শেয়ার করে নেব, কিন্তু তার আগে আমার মা আরতি করবে। পূজা মন্ত্রপাঠ সমস্ত কিছু হয়ে গেছে, আরতিটা বাকি আছে, আরতি করবে। আরতিটা হয়ে গেলে আমি ভগবানের আজকে সকালবেলা ভোগের কি মেনু আছে, মেনু ছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আসুন সবাই মিলে একসাথে আরতিটা প্রথমে দেখে নিই, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভগবানের ভোগের মেনু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তাহলে আমরা সবাই একসাথে আরতি তো দেখে নিলাম। এবার আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে সকালবেলা ভগবানের ভোগের কি মেনু ছিল, কি ভোগ নিবেদন করা হয়েছিল, কি ভোগের বন্দোবস্ত ছিল। আসুন আমি আপনাদের সাথে একে একে শেয়ার করে নিচ্ছি। দেখুন টোটাল ভোগের বন্দোবস্ত যে সাজানো আছে, আপনাদের দেখাচ্ছি টোটাল ভোগের বন্দোবস্তটা। এবার আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একে একে কি ভোগের বন্দোবস্ত করা হয়েছে। দেখুন প্রথমেই আছে এখানে ভেজানো বাদাম। ভেজানো বাদাম ভগবানকে নিবেদন করা হয়েছে। আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়ে ভগবানকে বাটিতে নিবেদন করা হয়েছে। আর সঙ্গে এখানে আছে অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ কড়াই। এর জন্য একদিন আগে ছোলা মুগ কড়াই ভিজিয়ে তারপর সেটা জল ঝাড়িয়ে শুকনো করে রেখেছিলাম অঙ্কুর বেরিয়ে যেতে। আজকে সকালে ভালো করে অঙ্কুরিত ছোলা আর মুগ কড়াই ধুয়ে নিয়ে তার সাথে কাঁচা লঙ্কা আর ব্ল্যাক সল্ট আর পাতিলেবুর রস মাখিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর এখানে আছে সেদ্ধ ছোলা, সেদ্ধ মুগ কড়াই। এগুলো অঙ্কুরিত নয়, এগুলো সেদ্ধ ছোলা, সেদ্ধ মুগ কড়াই। এমনি ভেজানো ছিল ছোলা মুগ কড়াই। সেই ছোলা মুগ কড়াই ভালো করে সকালে ধুয়ে নিয়ে আজকে কাঁচা লঙ্কা, ব্ল্যাক সল্ট আর পাতিলেবুর রস দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম ছোলা মুগ কড়াইটা। তারপরে কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস, ব্ল্যাক সল্ট দিয়ে মাখিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর সঙ্গে এখানে আছে আম আর কলা। আম টুকরো করে কাটা আছে আর কলা গোল গোল করে কেটে ভগবানকে প্লেটে সাজিয়ে নিবেদন করা হয়েছে। আর সঙ্গে এখানে আছে মৌসম্বি লেবু, তার সঙ্গে একটা আছে আম, আমের আটি, আর সঙ্গে আছে কলা। সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ভগবানকে। আর এই এখানে আছে ভেজানো চিড়ে, শক্ত চিড়ে ভালো করে পরিষ্কার করে ধানটা আগে বেছে নিয়েছিলাম। তারপরে আজকে সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম। পরে যখন ভগবানকে ভোগ নিবেদন করব তার আগে একটু জল দিয়ে দিয়েছিলাম, নাহলে ভীষণ শক্ত চিড়ে তো একটু ভিজে ভিজে যেতে আখের গুড় দিয়ে, আখের গুড়টা তরল করে নিয়ে ছেঁকে নিয়ে আখের গুড় দিয়ে মাখিয়ে এই বাটিতে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর সঙ্গে এখানে আছে আম, কলা আর মৌসম্বি লেবু, আর মাঝখানে রয়েছে বেল। আর সঙ্গে এখানে শরবত করে দেওয়া হয়েছে। দেখুন বেলটা খানিকটা শাঁস এখানে নিবেদন করা হয়েছে আর খানিকটা এখানে শরবত করে দেওয়া হয়েছে। তো এখানে মাঝখানে বেল দেওয়া হয়েছে আর কলা, মৌসম্বি লেবু আর আম দিয়ে থালায় সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর সঙ্গে এখানে আছে ছাতু। আজকে ছাতু মাখা করেছিলাম ঘরেই, ছোলা ভেজে আর ছাতু বানিয়ে নিয়েছিলাম। তারপর সেই ছাতু আখের গুড় তরল করে লিকুইড করে নিয়ে ছেঁকে নিয়ে আখের গুড় দিয়ে একটু ব্ল্যাক সল্ট দিয়ে আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে মেখে সুন্দর করে ডিজাইন বানিয়ে ওপরে একটু বাদাম বসিয়ে গার্নিশিং করে দিয়েছি, যাতে ডেকোরেশনটা ভালো হয়, দেখতে ভালো হয়। সেই জন্য ভগবানকে নিবেদন করছি তো, তাই এইভাবে সাজিয়ে ভগবানকে নিবেদন করেছি। আপনারাই বলবেন কেমন হয়েছে। আর সঙ্গে এখানে আছে মুগ ডাল, ভেজানো মুগ ডাল। আগে 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভোরবেলা ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝাড়িয়ে এর সঙ্গে কলা আর আম মেখে ভগবানকে এখানে এই বাটিতে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ওপরে কলা সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর সঙ্গে এখানে আছে এই যে মাঝখানে আছে পিনাট বাটার দিয়ে তৈরি করেছি বাদামের বরফি।
বাদামের বরফি পিনাট বাটার দিয়ে তৈরি করেছি। নারকেলের দুধ ইউজ না করেই আজকে তৈরি করেছি, যেহেতু নারকেল ভাঙা হয়নি সেহেতু। আর সঙ্গে এখানে আছে বাদাম। বাদাম অনেক ভাজা হয়েছিল, কিছুটা পিনাট বাটার দিয়ে গুঁড়ো করে বরফি বানিয়েছি, কিছুটাই ছোট ছোট টুকরো করে একটু চিক্কি বানিয়ে নিয়েছি। তো আজকে সেটাই ভগবানকে নিবেদন করা হয়েছে। আর সঙ্গে বললাম বড় বেল ভেঙেছিলাম, সেই বড় বেলের শরবত খানিকটা এমনি দেওয়া হয়েছে শাঁস, আর খানিকটাই শরবত করে দেওয়া হয়েছে। এই শরবতের মধ্যে একটু গন্ধরাজ লেবু দিয়ে সুন্দর করে ভগবানকে দেওয়া আছে, আর সঙ্গে জল নিবেদন করা হয়েছে। তো দেখুন আজকে টোটাল ভোগের বন্দোবস্ত আপনাদের তো দেখালাম, শেয়ারও করলাম। আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন সকালবেলা আজকে ভোগের বন্দোবস্ত ভগবানের কেমন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবারও দেখা হচ্ছে ভগবানের অন্য কোনো ভোগের মেনু নিয়ে। থ্যাংক ইউ।